ভাঙড় হচ্ছে পশ্চিমবঙ্গে 294টার মধ্যে একটা বিধানসভা, তার মধ্যে একটা বিধানসভাকে দেখিয়ে 293টা বিধানসভা বলা যায়। বলে দিল কি চতুর্দিকে সন্ত্রাস, আর মিডিয়া কি করলো 3 দিন ধরে শুধু ভাঙড়ে নমিনেশন প্রসেস দেখিয়ে গেল। আসলে পশ্চিমবঙ্গে 60,000-এর উপরে বুথ, আর এই 60,000-এর উপরে বুথে 60, 70, 80, 100টা জায়গার গন্ডগোল সারাদিন ধরে রিপিট দেখিয়েছে। আচ্ছা, আজকে যারা আপনারা টিভি চ্যানেল দেখেছেন, আমি আজকে আপনাদের একটা কথা বলি, আপনারা মিলিয়ে দেখবেন ইয়েস অর নো। আজকে যারা আপনারা টিভিতে সকাল থেকে কাউন্টিং দেখেছেন, সারাদিনে ওই একজন বিজেপির লোককে পুলিশ টেনে বার করছে, ঠিক কিনা? সারাদিনে ওই দৃশ্যটা শুধু কবার দেখানো হয়েছে। ওই ভিডিওটাই কমপক্ষে মনে হয় প্রতি 5 মিনিট একবার করে দেখানো হয়েছে। সঞ্চালক সঞ্চালিকারা বারবার করে বলছেন যে অশান্তি বাদ গেল না কাউন্টিং এর দিনও, কি বিজেপির একজনকে টেনে হিজড়ে পুলিশ বার করছে, আর বিজেপির ছেলেটা বেরিয়ে বলছে আর পারলাম না, একা চেষ্টা করছে। ওই একটা ফুটেজ কতবার করে দেখিয়েছে আপনারা দেখেছেন টিভিতে? তাহলে আপনারা বিচার করুন তো, এরকম একটা ঘটনা 30 বার করে দেখালে কি 30টা ঘটনা হয়ে যায়? আচ্ছা, আমি আপনাদের আরো একটা কথা বলছি। নমিনেশনের সময় থেকে নমিনেশন উইথড্রয়ের দিন পর্যন্ত বলা হলো গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস, কিন্তু আপনারা আমায় বলুন তো শুধু ভাঙড় কদিন ধরে দেখানো হয়েছে? টিভি চ্যানেলে সারা দিন মানে 3-4 দিন ধরে শুধু ভাঙড় দেখিয়ে গেল নমিনেশন নিয়ে গন্ডগোল। তাহলে পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলো ভালো হয়েছে নমিনেশন? তাহলে শুধু ভাঙড় দেখিয়ে, শুধু ভাঙড় হচ্ছে পশ্চিমবঙ্গে 294টার মধ্যে একটা বিধানসভা, তার মধ্যে একটা বিধানসভাকে দেখিয়ে 293টা বিধানসভা বলা যায়। বলে দিল কি চতুর্দিকে সন্ত্রাস, আর মিডিয়া কি করলো 3 দিন ধরে শুধু ভাঙড়ে নমিনেশন প্রসেস দেখিয়ে গেল। তাহলে শুধু ভাঙড় দেখিয়ে গোটা রাজ্য বলে চালানো হলো। আজকে শুধু বিজেপির একজনকে পুলিশ চ্যাংদোলা করে বার করার চেষ্টা করছে, ওই ফুটেজটা 200 বার দেখানো হলো। আর কি? কিচ্ছু না। কাটোয়ায় একজন প্রার্থী বেরিয়ে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। আজকে চ্যানেলে বসে সিপিএম প্রার্থী ঢপবাজি করছিলেন যে তার নাকি ছেলে না মেয়েকে ইয়ে করা হয়েছে, তার ছেলে না মেয়েকে কিডন্যাপ করা হয়েছে রিভলভার ঠেকিয়ে। আর সেই কিডন্যাপ করা হয়েছে বলে নাকি তারা এইরকম কাণ্ড কারখানা করেছে, মানে তার বউ জয়েন করেছে টিভি চ্যানেলে বসে। আমি ওখানে বললাম যে এটা ভেরিফাই হওয়া দরকার, টিভি চ্যানেলে রোজ সিপিএম এসে মিথ্যা খবর ছড়িয়ে দেবে। আমি বললাম এই ঘটনা যদি হয় ন্যাক্কারজনক অন্যায়, কিন্তু খোঁজ নিন। সঞ্চালক মহাশয় দায়িত্ব নিয়ে, সুমন দে, তাকে আমি ধন্যবাদ জানাই, তিনি কাজটা করেছেন। তিনি দায়িত্ব নিয়ে তার প্রতিনিধিকে সেই মুহূর্তে পাঠিয়েছেন কাটোয়াতে, এই কালনাতে। তার প্রতিনিধি গিয়ে সিপিএম এর ওই প্রার্থীকে যোগাযোগ করেছে, বলছে না না এসব কোনো কথাই না, আমি তো আগে তৃণমূলই করতাম, তাই যে তারপর তৃণমূলে চলে এসেছি। এবার সিপিএম এর লোকটা বলছে টিভি চ্যানেলে বসে, বলছে না ওনাকে ভয় দেখানো হয়েছে, উনি তাই মুখ খুলতে চাইছেন না, আমাকে তো আমার এলাকার নেতা এ আমাকে ফোন করে জানালো। তো তার নেতার নাম কি জানা হলো, সেই নেতাকে চ্যানেল থেকে ফোন করা হলো, সেই নেতাও পর্যন্ত কি বলছে না না আমি তো এরকম কোনো কথা শুনিনি। পুরো টিভি চ্যানেলের সামনে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেল আজকে সিপিএম এর প্রতিনিধি। আপনারা যারা আজকে টিভি চ্যানেল দেখবেন, রাত্রিবেলা যারা প্রোগ্রামে রিপিট টেলিকাস্ট দেখবেন, সুমনদার সাথে যে শোটায় ছিলাম এবিপি আনন্দে, আপনারা দেখলে বুঝবেন সিপিএম কি পরিমাণ মিথ্যাবাদী। সাগরদিঘি নিয়ে আমি যখন মানে আপনাকে বলছি, সিপিএম ফেসবুক জুড়ে রটিয়ে দিল সাগরদিঘিতে বাম কংগ্রেস জোটের জয়লাভ। 11টা জিপির মধ্যে আর সাগরদিঘির ভোটে কোনো রকম অশান্তি হয়নি, এটা সিপিএম বিজেপি কংগ্রেস সবাই স্বীকার করেছে। 11টা জিপির মধ্যে 7টা জিপি তৃণমূল নিরঙ্কুশ ভাবে জিতেছে। ভাবুন, এই সাগরদিঘি যেটাতে কদিন আগে কংগ্রেস জিতেছিল। আমরা বলেছিলাম না যে সাগরদিঘি একটা বিচ্ছিন্ন ঘটনা, আমাদের ক্যান্ডিডেটার নিয়ে হয়তো প্রবলেম ছিল, আমরা ঠিকঠাক ক্যান্ডিডেট দিলে হয়তো সিটটা বার করে নিতাম। মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানুষ ওখানে ভোট দেননি, ওখানে মানুষ কোনো লোকাল কারণে ভোট দিয়েছেন, সেটা প্রমাণ হয়ে গেল ভোটের দিন। আজকে প্রমাণ হয়ে গেল যখন 11টা জিপির মধ্যে 7টা জিপি তৃণমূল জিতছে, 4টে জিপি বাম কংগ্রেস জিতছে, কোনো অশান্তি হয়নি এমন ভোটে। তাহলে আপনারা আমার একটা কথা বলুন, এগুলো কি প্রমাণ করে?